হজ এটা একটা ইবাদত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে একটা হলো হজ। হজ এটা আর্থিক বিষয় দিক থেকে ফরজ এবং শারীরিক দিক থেকে ফরজ। মহতারাম মুসাল্লিয়ান, হজ এটা ফরজ ইবাদত এবং এই হজটাকে আদায় করতে হয় পবিত্র কাবা শরীফে গিয়ে। আমাকে হজ সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে জানতে হবে একদম শুরু থেকে কোথা থেকে এসেছে। তো আমরা এই সম্পর্কেই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসেন আগে শুরুতে জেনে নেই হজ শব্দের অর্থ কি। তাফসির করতে গেলে কিছু ধারাবাহিক নিয়ম আছে, এই নিয়মে ইনশাআল্লাহ আমি করি। সম্মানিত উপস্থিতি, ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী 6 নম্বর খণ্ডের ভিতরে 325 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা মাইদা 97 নম্বর আয়াতের উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হজ এই কাবা, আমরা আগে কাবাটাকে বিশ্লেষণ করি। কাবা শব্দের অর্থ হচ্ছে এই, কাবা বলা হয় এমন একটা ঘর যে ঘর চতুর্ভুজ আকৃতির, বর্গাকৃতির কিংবা চতুর্ভুজ আকৃতির, অর্থাৎ 4 কোণ বিশিষ্ট। একটু ভালো করে বুঝেন, 4 কোণ বিশিষ্ট কোন ঘরকেই বলা হয় কাবা। আবার যে ঘরটা 4 কোণ বিশিষ্ট হোক কিংবা গোলাকার হোক, মানে আরবের সময়ে যখন কাবা নির্মিত হয় ওই সময়ে আরবের সকল ঘরগুলো ছিল গোলাকার। আমরা যেমন 4 কোণাকৃতির ঘর নিয়ে বসবাস করি, এই রকম না, ছিল গোলাকার। তো ইনি বলতেছেন তাফসির কারক, যে ঘর 4 কোণাকৃতির হোক কিংবা গোলাকারই হোক, ঘর যদি কোনো ঘর উঁচুতে নির্মাণ করা হয়, কাবাটা তৎকালীন সময়ে সমতল ভূমি থেকে একটু উঁচুতে নির্মাণ করা হয়েছিল বা একটু উঁচু করে নির্মাণ করা হয়েছিল। কোন ঘরকে যদি উঁচুতে নির্মাণ করা হয়, আবার কাবা হচ্ছে 4 কোণাকৃতির, তো এই 4 কোণাকৃতির উঁচু একটা ইমারত বা ভবন বা একটা বিল্ডিং, আপনি যেটাই বলেন আপনার পরিভাষায়, এই বিল্ডিং, এই ইমারত, এই ভবনটাকেই বলা হয় কাবা। বুঝতে পেরেছেন? এটা হলো কাবার অর্থ, শাব্দিক অর্থ। সম্মানিত উপস্থিতি, কাবার একাধিক নাম রয়েছে। কাবাকে যে শুধু কাবা নামেই চেনা হয় বিষয়টা এমন না, একাধিক নাম রয়েছে। আমি কয়েকটা নাম বলি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে কাবাকে 5 ভাষায় সম্বোধন করা হয়েছে। 1, সূরা মাইদা 97 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে কাবাকে কাবা নামে সম্বোধন করা হয়েছে, কাবাকে কাবা নামে ডাকা হয়েছে। এরপর সূরা বাকারার মধ্যে আছে 125 নম্বর আয়াতের মধ্যে, এখানে আবার কাবাকে আল বাঈদ বলা হয়। আল বাঈদ মানে ঘর। এবার সূরা হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে কাবাকে বলা হয় বাইতুল আতিক। সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল বাইতুল হারাম। আমরা বলি মসজিদুল হারাম। বাইতুল হারাম এটা সূরা মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37, এখানে বলা হয়েছে আল বাইতুল মুহাররাম। সুতরাং আমরা বুঝতে পারলাম কাবা শব্দের অর্থ কি এবং কাবাকে আর কোন কোন নামে ডাকা যায়। যেহেতু রব্বুল আলামিন নিজেই ডেকেছেন, নিজেই সম্বোধন করেছেন, সুতরাং কাবাকে আমরা এগুলো নামেও ডাকতে পারি। মুহতারাম মুসাল্লিয়ান, এবার আসুন কাবার ফজিলত সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। কাবা মানুষের জন্য অত্যন্ত বরকতময়, হেদায়াতপূর্ণ এবং নিরাপত্তা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কাবা ঘরে যারা থাকবে, কাবার চত্বরে, কাবার অভ্যন্তরে, এরা থাকবে নিরাপদ। তাহলে এই কাবা ঘরটা হচ্ছে পবিত্র, নিরাপত্তার ঘর, বরকতময় এবং হেদায়েতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানে 96 এবং 97 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযিনা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম নির্মিত ঘর হলো কাবা ঘর, আর এই কাবা ঘর মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্ব জগতের
বিশ্ব জগতের মানুষের জন্য পথের দিশারি। এ কথা বলেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাহলে সুস্পষ্ট নিদর্শন আছে এই কাবার মধ্যে। আমার মুসলমান ভাইরা, যেমন মাকামে ইব্রাহিম রয়েছে এই কাবার ভিতরে, সেখানে যে ব্যক্তি প্রবেশ করবে এই কাবার ভিতরে সে ব্যক্তি নিরাপদ, এ ওয়াদা করেছেন রব্বুল আলামিন নিজেই। আর সেখানে যাওয়ার যার সামর্থ্য আছে, যার যাওয়ার সামর্থ্য আছে তাকে অবশ্যই যাইতে হবে, এটা রব্বুল আলামিনের নির্দেশ। এখন যদি সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য আবার দুই ধরনের, এক হলো আপনার আর্থিক সামর্থ্য লাগবে, আর একটা আপনার শারীরিক সামর্থ্য লাগবে। আপনাকে শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে এবং আর্থিক দিক থেকেও সক্ষম হতে হবে। কোন ব্যক্তি যদি দুই দিক থেকে সক্ষম হয়, ওই ব্যক্তির জন্য কাবা প্রদক্ষিণ করা, কাবায় যাওয়া অর্থাৎ হজ পালন করা ফরজ, এটা রব্বুল আলামিনের নির্দেশ। আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে কোন মসজিদে আপনি সফর করতে পারবেন না, কোন মসজিদকে উদ্দেশ্য করে ওই মসজিদেই শুধু ইবাদত করবেন এইরকম সফরের জন্য খাস কোন মসজিদ নাই। শুধুমাত্র কাবা এমন একটা গৃহ যেখানে আপনি ইবাদতের উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে সেখানে আপনি সফর করতে পারবেন, এটা রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। আমার মুসলমান ভাইরা, সহি বুখারী 1189 নম্বর হাদিসের মধ্যে রব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীর ভাষায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রাহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। একটা হলো মসজিদুল হাজা, মসজিদুল হারামি, মসজিদুল আকসা ওয়া মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা মসজিদ, একটা হলো মসজিদুল আকসা, একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এই তিনটা মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে বরকতের উদ্দেশ্যে হোক কিংবা ইবাদতের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে হোক, আবার এমন বলিয়েন না হুজুর এই যে মসজিদে আসি, এই মসজিদে আমরা এখানে বসবাস করি বিধায় নামাজের জন্য এখানে আসি, আমরা সফরের উদ্দেশ্যে গমন করে এই মসজিদে আসি ইবাদতের জন্য, এমনটা কিন্তু না। সফরের উদ্দেশ্যে আপনি খাস ইবাদতের উদ্দেশ্যেই শুধুমাত্র যাইতে পারবেন তিনটা মসজিদে, রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, সুতরাং সওয়াবের আশায় কাবা ঘরে গমন করা এটা ইসলামের নির্দেশ। কাবা এমন একটা ঘর যে ঘরে দৈনিক 120 বার রব্বুল আলামিন রহমত নাজিল করে, সুবহানাল্লাহ বলবেন না? দৈনিক 120 বার। পৃথিবীতে কোন ঘর আছে যে ঘরে আল্লাহ রব্বুল আলামিন দৈনিক 120 বার রহমত নাজিল করে? পৃথিবীতে কোনো ঘর নাই, দ্বিতীয় কোনো ঘর আপনি দেখাইতে পারবেন না, শুধুমাত্র কাবা ঘরের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করে। এই 120-এর মধ্যে 60টা রহমত নাজিল করে যারা তাওয়াফ করে তাদের জন্য, আর যারা সেখানে ইবাদত করে তাদের জন্য 20টা সওয়াব নাজিল করে রব্বুল আলামিন, 20টা রহমত নাজিল করে। আর যারা শুধুমাত্র কাবাকে ভালোবেসে কাবার দিকে চেয়ে থাকে, কাবাকে প্রদক্ষিণ করে, কাবাকে দেখে, কাবার ভালোবাসা অন্তরের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও মাহরুম করেন না, তাদের উপর রব্বুল আলামিন 20টা রহমত নাজিল করে দেয়। পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের মধ্যে আপনি যে ঘরে গিয়ে তাওয়াফ করলে সওয়াব হবে, রহমত নাজিল করবে রব্বুল আলামিন, যে ঘরের যে ঘরে গিয়ে আপনি ইবাদত করলে রব্বুল আলামিন রহমত নাজিল করবে, মানে খাস রহমত নাজিল করে রব্বুল আলামিন নিজেই বলেছেন। পৃথিবীতে এমন কোন ঘর নাই যে ঘরের দিকে আপনি তাকাই থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করে, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাবা ঘরের দিকেই। এটা হলো কাবা ঘরের ফজিলত। ও মুসলমান আল্লাহর বান্দারা, পৃথিবীতে এই যে এই মসজিদে আমরা নামাজ যদি আদায় করি, এক রাকাত নামাজ আদায় করলে এক গুণ সওয়াবি, বেশি না। এক রাকাত নামাজ পড়লে এক গুণ সওয়াব। হ্যাঁ, যদি আপনি জামাতে আদায় করেন 27 গুণ, সেটা বিষয়টা ভিন্ন, কিন্তু এখানে নামাজ আদায় করলে এক গুণ সওয়াবে আপনি পাবেন। আর এই নামাজটা যদি মসজিদুল হারামে বসে, আপনি একাকী নামাজের কথা বলছি, মসজিদুল হারামে গিয়ে যদি আপনি ওই মসজিদের মধ্যে এই নামাজটা আদায় করেন, তাহলে 1,00,000 গুণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমল নামায় বাড়াই দিবেন। যদি ওইটা আবার জামাতের সাথে হয় তাহলে 27 গুণ তো হবেই, কিন্তু একাকী যদি আপনি আদায় করেন এখানে এক গুণ, মসজিদুল হারামে গিয়ে যদি আপনি ইবাদত করেন, এই নামাজটা পড়েন, 1,00,000 গুণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম মুসল্লিন, এটা আমার কথা না, এটা সুনানে ইবনে মাজাহ 1406 নম্বর হাদিস।
মহতারাম মুসল্লিয়ান, এবার আসেন কাবা নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটু জানি। এই কাবাটা যে নির্মাণ হয়েছিল, ধাপে ধাপে 13টা ধাপে এই কাবাটা নির্মাণ হয়। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম নির্মাণ করেন। সংক্ষিপ্তভাবে বলছি, পরবর্তীতে ব্যাখ্যায় যাচ্ছি। এরপর হযরত শীস আলাইহিসসালাম নির্মাণ করে। এবার ৪ নম্বর সংস্কার হয় ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের দ্বারা। এবার ৫ নম্বর আমালিকা সম্প্রদায়, মক্কার বিখ্যাত একটা সম্প্রদায় আমালিকা সম্প্রদায়, এরা নির্মাণ করেছিল। এরপর জুরহাম সম্প্রদায় নির্মাণ করেছে। এরপর হচ্ছে লুসাই বিন কিলাব, তিনি নির্মাণ করেছিলেন ৭ম বার, এবং ৮ম বার মোজা সম্প্রদায় তারা নির্মাণ করেছে, এবং ৯ম বার নির্মাণ করেছে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে সাথে করে নিয়ে। এটা বিশ্বনবী নির্মাণ করেছেন, নবম সংস্কার তিনি করেছিলেন। এরপর হিজরি ৬৪ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন রব্বুল আলামিনের কাছ থেকে, তার মধ্যে ১ নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, তিনি ৬৪ হিজরিতে প্রয়োজনের তাগিদে আবার সংস্কার করেছেন, এবং ৭৪ হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি একজন শাসক, তিনি নির্মাণ করেছিলেন এই কাবাটা। এরপরে ১২ নম্বর সংস্কার করা হয়েছে ১০৪০ হিজরিতে উসমানিয়া খেলাফতের সময়। উসমানিয়া খলিফা, তিনি তুরস্কের বাদশা ছিলেন, চতুর্থ মুরাদ, তিনি নির্মাণ করেছেন। এবং সর্বশেষ ৫ম নম্বর, আমরা এখন যে কাবার মূল স্তম্ভটা দেখি, কাবা যে অবস্থায় এখন আমরা দেখি, এটা নির্মাণ করেছে হিজরি ১৪১৭ হিজরিতে। ১৪১৭ হিজরি। আপনি যদি ইংরেজি সন বলেন ১৯৯৫ সনে। এই সময়ের বাদশা ছিল বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ। তিনি চিন্তা করলেন, একের পর এক একজন বাদশা আসে, নিজে নিজের মতো করে সংস্কার করে, সুতরাং এই কাবাটাকে এমন ভাবে সংস্কার করে দিব কিয়ামত পর্যন্ত, প্রয়োজনের তাগিদে খুব কম অল্প যদি প্রয়োজন হয় সংস্কার করবে, কিন্তু মূল যে ভবনটা স্তম্ভটা এটা ঠিকই থাকবে, এটাকে আর কেউ যেন সংস্কার করতে না পারে। তিনি ১৯৯৫ সালে তিনি নিজে নির্মাণ করেছেন মূল স্তম্ভ, এখনো যেটা দাঁড়ায় আছে, এইটা এখনো পর্যন্ত আছে, আজও পর্যন্ত কেউ সংস্কার করেনি। এবার আসেন এই কাবার বিস্তারিত ইতিহাস আমরা একটু জানি। এই কাবাটা কবে, কিভাবে, কোথা থেকে, কেমন করে সৃষ্টি হলো? মুআজ্জাজ মুহতারাম, এইটা যদি আপনি জানতে চান, আপনাকে এখন জানতে হবে পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে, আপনাকে জানতে হবে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। এটা লিখেছেন বিখ্যাত একজন তাফসীর কারক ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন তাফসিরে ইবনে রজবের ভিতরে প্রথম খণ্ড ৫৪৯ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো। পৃথিবীর সৃষ্টির ইতিহাস, আমরা তো মনে করি পৃথিবী এমনি এমনি মনে হয় সৃষ্টি হয়েছে। ও মুসলমান আল্লাহর বান্দারা, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো দেখেন। পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুক্তার দানা সৃষ্টি করেছিলেন। একটা মুক্তার দানা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর রব্বুল আলামিন তিনি তার কুদরতি নজর এই মুক্তার দানার দিকে দিয়ে দিলেন। কুদরতি নজর যখন মুক্তার দানার দিকে দান করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নজর পাওয়ার পর এই মুক্তার দানাটা গলে পানিতে পরিণত হয়ে যায়। ও মুসলমান আল্লাহর বান্দারা, এই মুক্তার দানাটা পানিতে পরিণত হয়ে যায়, এবং এই পানিগুলো আস্তে আস্তে ঢেউ খেলতে শুরু করে। পানিগুলো একের পর এক পানি থেকে ঢেউ উঠতে শুরু করে। আমার মুসলমান ভাইরা, এই যে পানিটা ঢেউ খেলতেছে, এই রকম খেলতে খেলতে ৪০ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এই পানিটাকে ঢেউ খেলাইলেন। ৪০ বছর যখন এই পানিটা ঢেউ খেললো, খেলার পর এই পানি থেকে বুদবুদ বুদবুদ কিছু পানির নিচ থেকে বুদবুদ আকার ধারণ করে কিছু উপরের দিকে উঠলো। যখন বুদবুদ পানির মধ্যে সৃষ্টি হয়ে গেল, বুদবুদ সৃষ্টি হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এক একটা করে ঢেউ নিয়ে আসে। এই যে বিশাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, এইরকম চিন্তা করেন হয়তোবা রব্বুল আলামিন এই সমুদ্রগুলোকে আগে সৃষ্টি করেছেন ওই যে মুক্তার দানা থেকে। এরপরে ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন ঢেউগুলো যখন আস্তে আস্তে খেলাইতেছেন, এই যে ঢেউয়ের ধাক্কাগুলো এসে যখন বুদবুদ সৃষ্টি হলো, সেখান থেকে ফেনা তৈরি হলো, ফেনা সৃষ্টি হলো। এই ফেনাগুলো আবার সমুদ্রের পানির ধাক্কায় ঘন যখন হলো, একেবারে ঘন গাঢ় ঘন হলো, ঠিক তখন রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠ নামক জমিন নামক এই যে জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কত নিপুণ। ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন একটা মুক্তার দানা থেকে আমাদের এই কি জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এরপর রব্বুল আলামিন
এই যে সমুদ্রের পানিটাকে বাষ্প করলেন, বাষ্প করে আল্লাহ রব্বুল আলামিন এই যে মেঘমালা আসমানটাকে সৃষ্টি করলেন সমুদ্রের পানির বাষ্প থেকে। সৃষ্টি হলো কোথা থেকে? একটা মুক্তার দানা থেকে। সেখান থেকে রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন সাগরের পানিটাকে বাষ্পীভূত করে আল্লাহ রব্বুল আলামিন আসমানটাকে সৃষ্টি করলেন। আসমান সৃষ্টি হয়ে গেল, জমিন সৃষ্টি হয়ে গেল। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জমিনটা যখন পানিতে ভাসমান থাকা অবস্থায় টলমল করে, স্থির থাকে নাকি? স্থির থাকে না। এই জমিনটা স্থির থাকে না। বিশাল সাগরের মধ্যে কিংবা বিশাল নদীর মধ্যে আপনি যখন একটা তক্তা কাঠের ফলা আপনি যখন দিবেন, কিংবা দেখেন বিশাল সাগরের মধ্যে বড় বড় জাহাজগুলো যখন চলতেছে, দোল খাচ্ছে, স্টেবল নাই, এক জায়গায় স্থির ভাবে থাকবে এরকম না, দোল খাচ্ছে। এই পৃথিবীটাও যদি এরকম দোল খেয়ে চলে, তাহলে তা আমরা এখানে বসবাস করতে পারবো না। রব্বুল আলামিন এই জন্য সমুদ্র থেকে বড় বড় ঢেউ নিয়ে এসে রব্বুল আলামিন তারপর পাহাড়গুলো সৃষ্টি করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে পেরেক মেরে দিয়ে জমিনকে একেবারে স্থির করে দিয়েছেন। এরপর সমুদ্রের ঢেউগুলো যতদূর পর্যন্ত এসে ধাক্কা খায়, এই পর্যন্ত রব্বুল আলামিন সমতল ভূমিটাকে বানিয়ে দিয়েছেন যেখানে আমরা বসবাস করি। আমার মুসলমান ভাইরা, এরপর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন এই যে জমিনটাকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন জমিনটা সৃষ্টি করে আমাদের বসবাসের জন্য উপযোগী করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম নাজআল আরদা মিহাদ ওয়াল জিবালা আওতাদ। রব্বুল আলামিন বললেন, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? আমি পাহাড়গুলো কি পেরেক হিসেবে সৃষ্টি করি নাই? করে তোমাদেরকে দেই নাই? জমিনকে স্থির করে দেই নাই? রব্বুল আলামিন বলতেছেন। আমার মুসলমান ভাইরা, এরপর পৃথিবী সৃষ্টি হয়ে গেল, জমিন সৃষ্টি হয়ে গেল। এরপর এখন আসেন, পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর প্রথম ঘর কাবা। রব্বুল আলামিন এখন বললেন, পৃথিবীতে তো জমিন সৃষ্টি করা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, জমিন তো সৃষ্টি করা হয়ে গেছে, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, জমিন এখন বসবাসের উপযোগী হয়ে গেছে। সুতরাং এখন ফেরেশতারা, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটা প্রতিনিধি পাঠাবো, পৃথিবীতে খলিফা পাঠাবো, যারা পৃথিবীতে এই জমিনে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমার গোলামি করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব পাঠাবো, আমার গোলামকে পাঠাবো, যারা গিয়ে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ফেরেশতারা বলল, ইয়া রাব, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কোন জাতিকে পাঠাবেন যে জাতি দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, মাইয়াফসিদু ফিহা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে। সুতরাং নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা ফেরেশতারাই আছি আপনার প্রশংসার জন্য, আপনার শুকরগুজারি করার জন্য তো আমরাই আছি। রব্বুল আলামিন তাদের এই কথাটাতে একটু অসন্তুষ্ট হইলেন। ফেরেশতারা যখন দেখলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কথায় অসন্তুষ্ট হয়ে গেছে, তখন ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে তাওবা করলেন এবং পৃথিবীর সৃষ্টির, ওই যে যখন মানুষ সৃষ্টি করা হয়েছে, মানুষ সৃষ্টির 2000 বছর আগে রব্বুল আলামিন ওই যে কাবা ঘরটা নির্মাণ করে রেখেছেন, ফেরেশতাদেরকে পৃথিবীর সৃষ্টির পর বলেছেন কাবা নির্মাণ করো। জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে কাবা নির্মাণ করা হয়েছে। এরপর মানুষ যখন সৃষ্টি করবেন তার আগে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন এটা জিজ্ঞেস করেছেন। এখন এদিকে তো আবার কাবা নির্মাণ হয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালামের দ্বারা, তার নেতৃত্বে নির্মাণ হয়েছে। এখন ফেরেশতারা চিন্তা করলেন, এই কথা বলার কারণে রব্বুল আলামিন তো আমাদের প্রতি একটু রাগান্বিত, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের এই যে শুকরিয়া জ্ঞাপনার্থে, আল্লাহ রব্বুল আলামিনের মনকে ভালো করার জন্য, রব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় ফেরেশতারা কি করলেন? ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তাওবা করলেন। তাওবা করার পর ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের যে আরশে আজিম আছে, এই আরশে আজিমের চতুর্পাশে ৭টা চক্কর দিলেন, ৭ বার তওয়াফ করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কাণ্ড কীর্তি দেখে
মানে কার্যকলাপ দেখে রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ঠিক আছে, আর তোমাদেরকে তওবা করার দরকার নাই, তোমরা যা করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছি, খুশি হয়ে তোমাদেরকে মাফ করে দিলাম। সুতরাং আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব অবশ্যই অবশ্যই পাঠাবো। এরপর পৃথিবীতে রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতুস সালামকে পাঠালেন, বিশাল ঘটনা, জান্নাত থেকে পাঠাই দিলেন। বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন কোথায়? শ্রীলঙ্কার মধ্যে। হাওয়া আলাইহিস সালাতুস সালামকে পাঠালেন জেদ্দায়। এরপর তারা কাঁদলো 500 বছর, কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ যখন করতেছে, রব্বুল আলামিনের মায়া হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন দুইজনকে একত্রিত করে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দুইজনকে একত্রিত করলেন। এরপর একত্রিত হয়ে তারা দুইজন, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতুস সালাম, দুইজন রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, ইয়া রব, দুনিয়াতে তো এসেছি, এখন ইবাদত করার জন্য তো একটা ঘরের দরকার, বাইতুন ঘরের দরকার। সুতরাং একটা ঘরের ব্যবস্থা করে দেন যেখানে আমরা ইবাদত করতে পারি। ওই যে ফেরেশতাদেরকে দিয়ে যে ঘর নির্মাণ করেছিল, তখন আদম আলাইহিস সালাতুস সালামকে বলল, আদম, আমি পৃথিবীতে একটা মসজিদ বানিয়েছি, কিংবা কাবা, আপনারা যেটাই বলেন, তুমি এইটা নির্মাণ করো এবং এইখানে তুমি তোমার তোমার রবের ইবাদত করো। ও মুসলমান, বুঝতে পারলাম তাহলে কোথা থেকে কাবা নির্মাণ কোথা থেকে হয়েছে। আগে ফেরেশতা, এরপর, বুঝেন নাই ওয়াজ, আদম আলাইহিস সালাম নির্মাণ করলো। তাহলে প্রথমে কি নির্মাণ করলো? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করাইলেন। এরপর 2 নম্বরে নির্মাণ করলেন আদম আলাইহিস সালাতুস সালাম। এরপর তৃতীয় সংস্কার হয়েছে হযরত শীস আলাইহিস সালাতুস সালামের সময়। শীস আলাইহিস সালাতুস সালাম তিনি এসে কাবাটা প্রয়োজনে নির্মাণ করেছে। এরপর নূহ আলাইহিস সালাম এসেছিলেন। নূহ আলাইহিস সালামের মহা প্লাবন হয়েছে, বিশাল ঘটনা। এগুলো বলতে গেলে অনেক সময় দরকার। সম্মানিত ভাইরা, এরপর আসেন শীস আলাইহিস সালাতুস সালাম, তিনি নির্মাণ করলেন। তারপরে এই কাবাটাকে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুস সালামের সময় চতুর্থ আসমানে তুলে নিলেন, কাবা নিশ্চিহ্ন। এরপর যখন ইদ্রিস আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাতুস সালাম আসলেন, তারা কাবাকে অনুমান করে প্রদক্ষিণ করে, তখন তারা কাবাকে তাওয়াফ করে। এরপর আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আসলেন। আমার মুসলমান ভাইরা, চতুর্থ সংস্কার, এই সংস্কারের কথা রব্বুল আলামিন সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম বললেন, ইয়া রব্বে কারীম, এই কাবা তো নিশ্চিহ্ন হয়ে গেছে, কাবাটাকে আবার নির্মাণ করা দরকার। ইয়া রব, আপনি কাবার চিহ্ন আমার কাছে উন্মুক্ত করে দেন, আমি এই কাবাটাকে আবার সংস্কার করব। রব্বুল আলামিন তখন বললেন, রব্বুল আলামিন ওহির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে জানাইলেন, ইব্রাহিম, মূল যে স্তম্ভটা ঠিক থাকবে, মূল স্তম্ভ তোমার সামনে তুলে ধরলাম, তুমি শুধু এইটাকে নির্মাণ করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ইসমাঈল আলাইহিস সালাতুস সালামকে নিয়ে, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, দুইজনে আল্লাহর নবী, দুইজনকে নিয়ে কাবার মূল ফটক, মূল যে দেওয়াল, তখন নির্মাণ করলেন। অনেকটা উঁচু হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আর হাতে পায় না, হাতে কুলায় না, তখন জান্নাত থেকে রব্বুল আলামিন একটা পাথর পাঠাই দিলেন, যেটাকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। এই পাথরের উপরে যখন দাঁড়ায়, পাথর উঁচু হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে। এরপর নির্মাণ করে, অনেক কষ্টে নির্মাণ করেছে আমার মুসলমান ভাইরা। এরপর যখন নির্মাণ হয়ে গেল, ওই পাথরটাতে এখন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। যখন নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নির্মাণ করার পর দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে ইবাদত করার পদ্ধতি শিখাই দেন। আমার বংশধর থেকে একটা জাতিকে আপনি পৃথিবীতে এখনো পর্যন্ত স্টে করেন, যে জাতিটা আপনার আপনার ইবাদত করবে, আপনার গোলামি দাসত্ব করবে, এবং এই জাতির থেকে আপনি এমন একজন নবী প্রেরণ করবেন, যে নবী তাদেরকে পথ প্রদর্শন করাবেন, আপনার বিধান তাদের কাছে, আপনার বিধানকে ওই জাতির কাছে, ওই নবী আপনার বিধানকে তাদের সামনে প্রচার করবেন। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দোয়া রব্বুল আলামিন কবুল করে নিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বংশেই আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। এরপর কাবা নির্মাণ করা হয়ে গেল।
তারপর এখন মূল ঘটনায় আসি আমার মুসলমান ভাইরা। এরপর রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কাবা তো নির্মাণ হয়ে গেছে, এখন তুমি কি করো? সূরাতুল হজ্জের ২৭ এবং ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, কাবা তো নির্মাণ হয়ে গেল, এখন তুমি মানুষদেরকে হজের জন্য আহ্বান করো, দাওয়াত করো। তাহলে এখন বোঝা গেল হজ কোথা থেকে শুরু হয়েছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সময় থেকে। আমার মুসলমান ভাইরা, এই সূরাতুল হজ ২৭ এবং ২৮ নম্বর আয়াতের ব্যাখ্যা এবং চতুর্থ সংস্কারের পর থেকে বাকি কথা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।